বন্ধুরা, তোমরা কি কখনো বোতল এইভাবে পায়ে দিয়ে দেখেছো কি হয়? একটা পয়সার সাহায্যে কখনো ছোট্ট সূচে সুতো পরিয়ে দেখেছো? প্রত্যেক দিনের মতো আজ এনেছি এমন কিছু জানা অজানা কিচেন টিপস যেগুলো তোমাদের প্রত্যেক দিনের সংসারের কাজকে অনেক বেশি সহজ করে দেবে। চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি সস আনা হয়, তবে সসের খালি প্যাকেটগুলো আমরা না জেনে বুঝে ফেলে দিই। আজকের এই ভিডিও দেখলে তোমরা কেউ আর সসের খালি প্যাকেট ফেলবে না। এখানে আমার 3টে সসের খালি প্যাকেট হয়েছে, তো ফেলে না দিয়ে চলো এটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিই। এই সসের খালি প্যাকেটগুলো তোমরা দুটো ভাবে ব্যবহার করতে পারো। আমি একটা পদ্ধতি দেখাবো আর একটা বলে দেব। এখানে ধোয়া হয়ে গেছে, আমি বেসিনে চলে এসেছি, জলটা ভরে নেব। সম্পূর্ণ প্রত্যেকটা প্যাকেটে জল ভরে নিচ্ছি ভর্তি ভর্তি করে। তোমরা আজকের পর থেকে সসের খালি প্যাকেট ফেলো না, একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমরা অনেক কাজই ব্যবহার করতে পারি। আমি 3টে প্যাকেটের ভালো করে কিন্তু জল ভরে নিচ্ছি। বন্ধুরা, আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করি, দেখবে অনেক কিছুই কিন্তু সেভ হবে আর অনেক উপকারে আসবে। দেখো প্রত্যেকটা জল ভরা হয়ে গেছে। এবার এই 3টেকে আমি ডিপ ফ্রিজের ভিতর রেখে দেব একদিনের জন্য। আমি সবসময় এটা করি, তাই কিন্তু আমার আগে থেকে একটা এর মধ্যে আছে, যেহেতু আমি সবসময় এটা ফলো করি। এই 3টেকেও রেখে দিলাম এটা বরফ করার জন্য, আর এটা কিন্তু বরফ হয়ে গেছে। আমাদের বাড়িতে অনেক বাচ্চা থাকে যারা খুবই দুরন্ত হয়, এখানে ওখানে লাগিয়ে দেয়, হঠাৎ হঠাৎ কোথাও ব্যথা পেলে তখন কিন্তু আমরা এইভাবে আইস প্যাকের এইভাবে সেক দিতে পারি। তাহলে কিন্তু কালসিটে পড়লে বা কোথাও খেলতে গিয়ে লেগে গেলে কিন্তু খুব সহজে কিন্তু ব্যথা কমে যাবে। বা আমরা এই ছোট ছোট যে সসের প্যাকেটের মধ্যে গরম জল দিয়ে ওটাকেও কিন্তু আমরা হট প্যাক হিসেবে ব্যবহার করতে পারি। দেখো, বড় হোক বাচ্চা হোক যাদেরই পায়ে লেগে যাক না কেন, তোমরা এইভাবে করে দেখবে খুব সহজেই কিন্তু ব্যথা থেকে আরাম পাবে। আমি সবসময় এটা ফলো করি, তাই কিন্তু আমার ফ্রিজে এই সসের খালি প্যাকেটে জল ভরে রেখে দিই, আর এইভাবে কিন্তু বাচ্চাদের ব্যবহার করতে দিই, নিজেরাও ব্যবহার করি। কোথাও হট করে লেগে গেল বা হাতে পুড়ে গেল, সঙ্গে সঙ্গে সেক দিতে পারি। তো তোমরাও করে দেখো, অনেক উপকৃত হবে। কেমন লাগলো অবশ্যই বলো। আমরা প্রত্যেকেই পেস্ট ব্যবহার করি, তবে কিছুদিন ব্যবহার করার পরে পেস্টটা আমাদের শেষ হয়ে যায়, তো আমরা না জেনে বুঝে পেস্টের খালি টিউবটা ফেলে দিই। তবে ফেলে দেওয়ার আগে ছোট্ট একটা কাজ করে নেবে, তাহলে দেখবে 2 দিন বা 3 দিন অন্তত আমাদের পেস্টটা কাজে লাগবে। এখানে আমি খালি একটা টিউব নিয়েছি, কিছুই নেই মনে হচ্ছে, তবে একটা বেলুন চাকির বেলুনি নিয়েছি, সেটা দিয়ে একটু এইভাবে কিন্তু গায়ের জোরে প্রেস করে নেব। তারপরে যখনই খুলবো দেখবে এতটাই পেস্ট রয়েছে, যেটা আমাদের 3 থেকে 4 দিন আরামসে আমরা ব্যবহার করতে পারবো। তাই পয়সা একটু বাঁচবে আর অনেকটা দিনও চলে যাবে। তোমরা এইভাবে অবশ্যই করে দেখো, উপকার আসবে। তোমাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই বলো। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে একটা বোতল ডিপ ফ্রিজে রেখেছিলাম বা ফ্রিজে রেখেছিলাম বরফ হওয়ার জন্য বা একটু ঠান্ডা জল হওয়ার জন্য। এটা আমরা কি কাজে ব্যবহার করব? অনেক সময় আমরা অনেক মহিলা আছি হিল পরতে পছন্দ করি, বা অনেক বয়স্ক মানুষরা আছে যে বেশিক্ষণ হাঁটলে না গোড়ালি থেকে ভীষণ পরিমাণে যন্ত্রণা হয়, ব্যথা হয়, সেটা সহ্যই করা যায় না। কিভাবে যে আরাম পাবে সেটা কিন্তু বুঝতেই পারে না। বিশেষ করে আমরা মহিলারা হিল পরতে ভালোবাসি। প্রায় 1 ঘন্টা বা আধ ঘন্টা হেঁটেছি, হিল পরার কারণে কিন্তু পুরো গোড়ালি থেকে একটা বাজে এত যন্ত্রণার সৃষ্টি হয় যে কি করি বুঝতে পারি না। তাই একটা বোতল যদি ফ্রিজের মধ্যে থাকে, সেই ঠান্ডা জলের বোতলটা পায়ের মধ্যে রেখে যদি এইভাবে একটু করি, তাহলে কিন্তু এতটাই রিলিফ পাওয়া যায়, আরাম পাওয়া যায়, তোমরা একবার না করলে বিশ্বাস করবে না। বয়স্ক মানুষরা আছে যে একটু হাঁটতে গেলে বা হেঁটে আসলে ভীষণ পরিমাণে শিরায় টান ধরে, পায়ের নিচটা ব্যথা করে, গোড়ালি ব্যথা করে, তো তাদের এইভাবে তোমরা করতে দেবে, দেখবে একটা ব্যায়ামও হয়ে যাবে আর আরাম হবে, যে ব্যথা ভাব যন্ত্রণা ভাবটা চলে যাবে, একটা আরাম রিলিফ পাবে। আর আমরা ইয়ং মেয়েরা আছি যারা হিল পরি, তারাও কিন্তু এইভাবে করলে যে পায়ের মধ্যে টান ধরে, সেই টান ভাবটা কিন্তু চলে যাবে আর একটা আরাম ভাব হবে। আশা করছি এটা প্রত্যেকের উপকারে আসবে। আমি প্রত্যেক দিন করি বা প্রায় সময় করি, তোমরাও করে দেখো। চলে আসলাম পরবর্তী টিপসে। ছোট্ট সূচে সুতো পরাতে গেলে আমাদের অনেকেরই একটি ঝামেলা বলে মনে হয়। বাড়িতে বিশেষ করে বয়স্ক মানুষ থাকলে তারা কিন্তু বারবার সবার কাছেই যায় যে আমার সুচটার মধ্যে সুতোটা পরিয়ে দাও।
ইয়ং ছেলেমেয়েকে বারবার বলে, অনেকেই বিরক্ত হয়, পরিয়ে দিতেই চায় না। তখন কিন্তু তারা নিরুপায় হয়ে বাজার থেকে টুল কিনে আনে ছোট্ট সূচে সুতো পরানোর জন্য। আজকে খুব সহজে 1 টাকার একটা কয়েন দিয়ে কিন্তু ছোট্ট সূচে আমরা সুতো পরিয়ে নিতে পারবো। কাউকে বারবার বলতেও হবে না, নিজেরাই যখন ইচ্ছে তখন প্রয়োজন তখন কিন্তু এই ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবো। শুধু বয়স্করা না, আমাদের অনেকের কিন্তু চোখে বাঁধে, তারা কিন্তু ছোট্ট সূচে একদমই সুতো পরাতে পারে না। এখানে নিয়েছি একটা তারের ভিতরে যে তামা থাকে, সেই ছোট্ট একটা তার ভিতর থেকে তামা বের করে নিয়েছি। এই তামাটাকে একটু ইউর মতো করে দেব, দিয়ে এই কয়েনটার মধ্যে অ্যাটাচ করব। তাই এটা কিন্তু একটু ইউর মতো করে বাঁকিয়ে নেব। এবার অ্যাটাচ করার জন্য নয় তোমরা ডবল টেপ ব্যবহার করবে, নয় তোমরা সেলো টেপ ব্যবহার করবে। আমি এখানে সেলো টেপের সাহায্যে পয়সার মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি। অনেক সময় দেখবে বন্ধুরা, ছোট 1 টাকার কয়েন চলে না, তো ঘরে পড়েই থাকে, তো সেই ছোট 1 টাকার কয়েন দিয়েও তোমরা এই কাজটা করতে পারো। আমি সেলো টেপ দিয়ে এই যে আমরা তারটা নিয়েছিলাম তামার তার, সেটাকে আমি ইউর মতো করে আটকে দিয়ে কাঁচির সাহায্যে সেলো টেপটা কেটে দিলাম। এটা কিন্তু সুন্দর একটা টুল তৈরি হয়ে গেল। আর এটার সাহায্যে কিন্তু আমরা যে কেউ ছোট্ট থেকে ছোট্ট সূচে সুতো পরাতে পারবো। এবার আমার বয়স্ক মা ঠাকুমারা যারাই ভিডিওটা দেখছো, স্ক্রিনে একটু মন দিয়ে দেখো। এই যে টুলটা বানিয়েছি, এর মধ্যে আমি এইভাবে একটু হাতের সাহায্যে চেপে ছুঁচটাকে যখনই এইভাবে পরিয়ে দেবো, সহজেই কিন্তু ছুঁচটা এর মধ্যে ঢুকে যাবে। তারপরে আমি আরও একবার দেখাচ্ছি, কারণ তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি আরও একবার দেখাচ্ছি। স্ক্রিনে একটু ভালো করে দেখো, আমি একবার ছেড়ে অনেকবার দেখাবো এই ভিডিওতে। এভাবে পরিয়ে তারপরে সুতোটা আছে ওই মাঝখানে দেখবে একটু ফাঁকা মতো থাকে, তার মধ্যে সুতোটাকে গলিয়ে যখনই ছুঁচটাকে টানবে তখনই কিন্তু খুব সহজে ছোট্ট সূচে সুতো পরানো হয়ে যাবে। তোমরা এবারে না বুঝতে পারলে দ্বিতীয়বার আমি আরও একবার দেখাচ্ছি, তোমরা তখনই দেখে নাও, তখনও বুঝতে পারবে। কারণ অনেক মা ঠাকুমারা আছে একটু বুঝতে অসুবিধে হয়, আবার পরে কমেন্ট করে বলো। তো দেখো এইভাবে কিন্তু ছুঁচটাকে পরিয়ে দিলাম এই যে তামার তারের মধ্যে, তারপরে তামার তারের মাঝখানে যে ফুটো আছে তার মধ্যে সুতোটাকে পরিয়ে দিয়ে যখনই টানবো তখনই কিন্তু ছোট্ট থেকে ছোট্ট সূচে সুতো পরানো হয়ে যাবে। 1 টাকার কয়েন দিয়ে এই টুলটা বানানো হয়ে যাবে। আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপস তোমাদের কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে বলে, তোমরা যে কেউ আজকের পর থেকে ছোট্ট সূচে সুতো পরে নিতে পারবে। আর একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো কোনো ঝামেলা ছাড়াই। আমরা রুটি তৈরি করি যে আটা, সেই আটা মাখা থাকলে সেই আটা মাখা একটুখানি আঙুলে করে নিয়ে এই সুতোর মধ্যে লাগিয়ে দেবে, সুতোটা কড়া হয়ে সোজা হয়ে থাকবে। এর মধ্যে যখনই তোমরা ছুঁচটাকে দিয়ে এইভাবে ভরবে তখনই দেখবে সহজে কিন্তু কড়া হয়ে থাকার কারণে এই ছোট্ট সূচে সুতো পরানো হয়ে যাবে। আজকের এই দুটো পদ্ধতি শেয়ার করলাম, যেটা তোমাদের সুবিধা হবে সেটাই তোমরা করবে। চলে আসলাম পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতে সুতির, সিল্কের বা সিনথেটিক শাড়িগুলো পরে থাকে, যেটা আমাদের কোনো কাজেই ব্যবহার হয় না। বহুদিন পরার পরে রং ছুটে গেছে, কালার নষ্ট হয়ে গেছে, আমরা কেউ পরতে চাই না, ঘরে ফেলে রেখে রেখে নষ্ট করছি। তো আজকের পর থেকে না কেটে না সেলাই করে আমরা ঘরে পরে থাকা সিনথেটিক শাড়ি কাজে লাগিয়ে নিতে পারবো। প্রথমে আমি দুটো শাড়ি নিয়েছি, শাড়ি দুটোকে আমি খুলে নিচ্ছি। তোমরা চাইলে একটা শাড়ি নিতে পারো, দুটো শাড়ি নিলে কি হয় জিনিসটা দেখতে সুন্দর হয়। আর না কেটে না সেলাই করে এত সুন্দর জিনিস তোমরা শেষ পর্যন্ত দেখলে অবাক হয়ে যাবে, আর তোমরা যে কেউ বানাতে চাইবে। এখানে আমি শাড়িটা যেহেতু অনেকটা লম্বা, তাই রুটিবেলার বেলুনির সঙ্গে আমি এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। দুটো শাড়ি কিন্তু একইভাবে এইভাবে পেঁচিয়ে নিতে হবে, খুব সহজে পেঁচানো হয়ে যাবে, আর এইভাবে করলে সুবিধেও হবে। তোমরা যে বাড়িতে শাড়িগুলো ফেলে রেখেছো আর পরতে চাও না, এইভাবে তোমরা করে দেখো, একটু সেলাই করতে হবে না, কাটতে হবে না, সুন্দর একটা জিনিস তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো দুটোই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে শাড়িটাকে আমি একটু খুলে নেব আর নিয়ে নেব কটা দড়ি। তোমরা যে কোনো কাপড় কেটে দড়ি করতে পারো, আমার কাছে বুটের অনেক কটা দড়ি ছিল, সেই দড়ি নিয়েছি, মজবুত দেখে দড়ি নিতে হবে। এরপরে আমি এইভাবে খুলে নিচ্ছি, নিয়ে দুটো সমান করে নেব, মাথা সমান করে এটাকে পাকিয়ে নেব। যদি আমরা ডাইরেক্ট করতাম তাহলে শাড়িটা অনেকটা বড়, বারবার জড়িয়ে যেত, বিরক্ত লাগতো, সময়টাও বেশি লাগতো। তাই তোমরা প্রথমে রুটিবেলার বেলুনিতে জড়িয়ে নেবে, তারপরে কিন্তু পাকাতে খুব সুন্দর সুবিধে হবে। দেখো সুন্দর মতো কিন্তু আমি পাকিয়ে নিচ্ছি। এরপরে মাথার মধ্যে একটা দড়ি বাঁধবো, আর এক বেগদা ছাড়াছাড়ি কিন্তু একটা করে দড়ি বাঁধবো। বেশি না, 4টে দড়ি বাঁধলেই কিন্তু যথেষ্ট। না কেটে না সেলাই করে এর থেকে সুন্দর জিনিস আর কখনোই হয় না। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রত্যেকেরই কাজে আসবে। দেখো আমি 4টে দড়ি মোট বেঁধেছি, তোমরা স্ক্রিনে ভালো করে দেখো, তাহলে আমার বলার থেকে ভালো কিন্তু তোমরা বুঝতে পারবে।
দেখো এরপরে মাথার দিকের অংশটা ঘোরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে দড়ির সাথে এইভাবে বেঁধে দেব। প্রথমে হয়তো একটু বুঝতে পারবে না বা একটু সমস্যা হবে, তোমরা শেষে দেখবে আস্তে আস্তে যখন ঘুরিয়ে ঘুরিয়ে দড়ির সাথে বেঁধে দিচ্ছি কতটা সুন্দর জিনিসটা তৈরি হয়। তোমরা একটু দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দড়ির সাথে বেঁধে দিচ্ছি আর সুন্দর একটা আমাদের জিনিস তৈরিও হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, তোমরা যত দেখবে ততই কিন্তু বুঝতে পারবে যে কত সহজ জিনিসটা আমাদের তৈরি হচ্ছে। একবার করে ঘোরাবো আর যে 4টে দড়ি নিয়েছি সেই দড়ির সাথে কিন্তু এইভাবে একটার সাথে আর একটা ভালো করে বেঁধে দেব। না কাটিং করে না সেলাই করে যে এত সুন্দর জিনিস বানানো যায় দুটো সিনথেটিক পুরনো শাড়ি দিয়ে, তোমরা অবাক হয়ে যাবে আর তোমরা বাড়িতে যে কেউ বানাতে পারবে। তো বন্ধুরা, আজকের আমার প্রত্যেকটা আইডিয়ার মধ্যে কোন আইডিয়া সবচেয়ে বেশি উপকারে আসবে তোমাদের একটা কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর খুব উপকারে আসে আজকের প্রত্যেকটা টিপস। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও যদি একটু উপকারী বলে মনে হয় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আর দেখো সুন্দর করে পাকিয়ে নিয়ে জিনিসটা আমাদের তৈরি করা হয়ে যাচ্ছে। আজকের আমার রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্টের মাধ্যমে আমাকে বলো। আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে, তোমরা কে কে দেখছো। দেখো আমি সম্পূর্ণটা রেডি করে নিচ্ছি কত সহজে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। যদি মনে হয় এক্সট্রা দড়িগুলো বেরিয়ে আছে তোমরা কাঁচির সাহায্যে পরে কেটে দেবে। আমিও কিন্তু কাঁচির সাহায্যে পরে কেটে দিয়েছি যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। তার থেকে বড় কথা, যখন ইচ্ছে হবে প্রায় 1 বছর 6 মাস ব্যবহার করলে যদি মনে হয় আর ভাল লাগছে না, তোমরা শাড়ি দুটো আবার ব্যবহার করতে পারবে। কোনো রকম কাটা হয়নি বা সেলাই করাও হয়নি, পরে খুলে নিয়ে কিন্তু অন্য কাজেও ব্যবহার করতে পারবে। আমরা আমাদের ডোরম্যাট বা পাপোশ হিসেবে ব্যবহার করতে পারি সুন্দর একটা পাপোশ। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল জিনিসটা, কোনো রকম না কেটে না সেলাই করে। তোমরাও করে দেখো, ভীষণ উপকারে আসবে আর খুব নরম এবং সফট হবে। পুরোনো শাড়ি দিয়ে তোমরাও বানিয়ে ফেলো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। কেমন লাগলো আজকের আমার এই ভিডিও তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।